আসসালামু আলাইকুম। এখানে ভাজি করলাম সর্ষে শাক। আমি বেশি করে আদা দিয়ে সর্ষে শাক, কারণ ওদিকে সর্ষে শাক খাইয়া মজা পেয়ে গেছি। তাই আবার আজকে অল্প করে সর্ষে শাক ভাজি করলাম। এখানে শুধু পেঁয়াজ, আদা, শুকনা মরিচ, কাঁচামরিচ আর কিছু না। এটা ভাপ দিয়া পানিটা ফেলে দিয়া তারপর ভাজি করে নিলাম। এখানে ভাত, এখানে ডাইল, এখানে মুগ ডাইল। আজকে ইতিহাস রেকর্ড করা তরকারি রান্না করব। সাথে থাকেন। আমি শাকটাকে ভাজি করে নেই। এখানে ডাইলটা বাগার দিয়ে দিব। মুগ ডালের ভিতরে আমি আদা রসুন দিয়ে সিদ্ধ করে ব্লেন্ডার করে তারপর এখন পেঁয়াজ দিয়ে বাগার দিব। মুগ ডাল রান্না করা থাকলে ভালো লাগে খাইতে। এই যে আমার ইতিহাস রেকর্ড করা তরকারি। ছেলেরা জিজ্ঞেস করলে বলে ডিম, মেয়েরা জিজ্ঞেস করলে বলে এক মাছ, আর বাপের জিজ্ঞেস করলে আরেক মাছ। সেই জন্য সবার মতামত আজকে সব মাছ একসাথে মিক্স করে দিছি। দেখেন এখানে 2 পিস আছে বড় মাছ, 2টা আছে ডিম আর আছে চিংড়ি মাছ। ইতিহাস রেকর্ড করলাম। হয়তো আপনারা হাসবেন, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছে, কারণ সবার এক একজনের এক এক মত, তাই এত পথ রান্না করা সম্ভব না। নিরামিষ যদি সব পথ একা রান্না করতে পারে, মাছ কেন আমি পারবো না? সেই জন্য আমি আজকে মাছ, বড় মাছ, চিংড়ি মাছ, ডিম একসাথে রান্না করলাম। এখন আর কারো ওই মনের ভিতরে থাকবো না যেন আমি এটা বলছি এটা করে নাই। আমার ডাইল বাগার দিয়া, জিরা দিয়া, ধনিয়া পাতা দিয়ে দিছি। কারণ হয়তো হাসবেন, কিন্তু রান্নাটা যাই হোক কিন্তু খাইতে কিন্তু অনেক মজা হয়েছে। যেহেতু এটা ডিম মাছ একসাথে, আলাদা আলাদা কী রান্না করব 3জন মাসের জন্য, সেই জন্য একসাথেই রান্না করে নিলাম। আমার মতে এবার এরকম কম মানুষ থাকলে মত মত তো 3জনের 3 মত, সেই জন্য 3 মত এক 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 হওয়া সম্ভব না। তাই এক পাতিলেই রান্না করে নিলাম একসাথে। কারো মনে এখন দুঃখ থাকবো না, কারণ ছেলে আবার ডিম পছন্দ করে, মাছ খাইতে চায় না। মানুষ এসে 3জন, 3 পাতিলে রান্না এবার সম্ভব না। এই যে আমার জন্য একজনে কাজের ভাত পাঠাইছে, আমি একদিন একটু খাইছি আর কতগুলো রয়ে গেছে ওই যে ভর্তা। এখন আমি কাজের ভাত খাবো, আর কাজের ভাত দেখে আমার খিদা লেগে গেছে। কালকে এসে রাতে 2টা রুটি খাইছি, সকালে আমি চিয়াসিড ভিজে সেটাও খাই নাই। এই যে মাংস গরম দিছি, এখন আমি আগে ভাত খাবো। আমার তরকারি কিন্তু হয়ে গেছে। আমার মতো এরকম 5 মিশালি মাছ রান্না করে দেখবেন। আমি এখন ভাত খাবো, কারণ ভাতগুলো একদম ঝরঝরা। আর বিশেষ করে এগুলো কাজের ভাত সহজে নষ্ট হয় না, আর হেরা খাইবও না। আমি খাবো আর তরকারি দিয়ে হেরা খাক। যদিও আমি মন মতো তরকারিটা দেখতে আমার ভালো লাগতেছে খাওয়ার জন্য, কিন্তু হয়তো আমি খেতে পারি নাই, কারণ আমার ভর্তা দিয়ে ভাত খাওয়া গেছে। এই যে আমি ভাত নিয়ে বসছি, আলু ভর্তা, শাক 2-3 পদের ভর্তা। এদিকে আবার ওর বাবার জন্য শুটকি দিয়া, মূলা দিয়া রান্না করতেছি, কারণ হেরা আবার এটা অনেক পছন্দ। এই যে আমার হয়ে গেছে মূলা পাতুরি। কারণ আমার ঘরে প্রতিদিন ভাজি আর একটা যে কোনো পাতুরি থাকতে হয়, কারণ পাতুরি না থাকলে বিশেষ করে ভাত খেয়ে আমারও মজা লাগে না। কিন্তু হয়তো আজকে আমার ভাত খাওয়া হয়ে গেছে ভর্তা দিয়া। হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। এই যে আমার ছেলে একটু আলু ভর্তা করে নিচ্ছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।